হঠাৎ যদি বাসায় আমার মতো বারবিকিউয়ের এই হানি চিকেন খেতে ইচ্ছে করে তাহলে ঝটপট করে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সহজেই এই বারবিকিউ চিকেন রেসিপি শেয়ার করব, পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। আমি এখানে উইংস নিয়েছি, আর উইংসের 3টা পার্ট থাকে, একটা ছোট, একটা বড়, আর একটা থাকে হচ্ছে গিয়ে যে রানের সাইডের মতো। তো আপনারা চাইলে ছোটো পার্টটা কিন্তু কেটে বাদ দিতে পারেন, বাট আমি একসাথেই রেখে দিয়েছি। আর এই যে সাইডের যে পাকনা সাইডের যেইটা থাকে সেটাও আমি নিয়ে নিয়েছি। এখানে 1 কেজি চিকেন আছে, আর এই উইংসগুলো কিন্তু চামড়া সহই নিয়েছি। এখন আমি 1 কেজি চিকেনের জন্য 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আপনারা ঝাল যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। তো আমার যে চিকেন অনুযায়ী 1 টেবিল চামচে কিন্তু খুব বেশি ঝাল হয়নি। আর 2 চিমটির মতো সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি। তো আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়া নিতে পারেন, আর একটু ঝাল পছন্দ করলে গোলমরিচটা বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। তারপর আমি লবণ দিয়ে দিব, আর লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ চিকেনে যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকুই দিব। এখন আমি সবগুলো মশলা এই উইংসের সাথে খুব ভালোভাবে মেখে নিব। আর এটা কিন্তু ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু একদম ঝটপট আপনারা তৈরি করে সাথে সাথেই এটা ফ্রাই করতে পারবেন। খুব ভালোভাবে প্রত্যেকটা উইংসের গায়ে যেন মশলাটা ঢুকে একটু সময় নিয়ে আস্তে আস্তে আমি চিকেনটা মেখে নিয়েছি। এখন আমি এটা কোট করব, এই জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারেন, আটা দিয়েও আমি এটা করেছি। এটা কিন্তু একই রকম টেস্ট এবং ক্রিস্পি। আর 1/4 কাপ নিয়েছি আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। তারপর কর্নফ্লাওয়ার আর আটাটা আমি এখন চিকেনের সাথে মেখে কোট করে নিব। আর এটা কীরকম কোট করতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে প্রত্যেকটা চিকেনের গায়ে ময়দাটা কিন্তু খুব ভালোভাবে কোট হয়ে গিয়েছে। এই যে এটা দেখতে অনেকটা এরকম হবে, আপনারা দেখেই কিন্তু বুঝে নিতে পারছেন। এই যে হয়ে গিয়েছে, এখন আমি চিকেনগুলো সরাসরি ভাজবো। আর এটা কোট করার পর খুব বেশিক্ষণ রাখা যাবে না, এটা সরাসরি কিন্তু আমি প্যানে তেল গরম করে নিয়েছিলাম। খুব ভালোভাবে কিন্তু তেলটা গরম করে নিতে হবে। এই যে চিকেনগুলো দিলেই কিন্তু এরকম বুদবুদের মতো হচ্ছে। তেল যদি ঠান্ডা হয় চিকেনগুলো কিন্তু ক্রিস্পি হবে না। অবশ্যই কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করেই নিতে হবে। যখন তেলটা খুব গরম হবে আমি কিন্তু একটা একটা করে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন যখন দেয়া হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে করে দিব, যেন চিকেনটা একটু সিদ্ধ হয়ে যায়। কারণ এখন যদি আমি চুলার আঁচটা বাড়িয়ে চিকেনগুলো ভাজি তাহলে ভিতরে অনেকটা কাঁচা থেকে যাবে, আর উপর দিয়ে কিন্তু কালার চলে আসবে। এই যে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে আমি চিকেনগুলো ভেজে নিব। এই যে চিকেনগুলো কিন্তু এখন শক্ত হয়ে গিয়েছে, একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না। যখন চিকেনটা প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি চিকেনগুলো তুলে নিব তেল থেকে, কারণ এই চিকেনগুলো তুলে আমি কিন্তু আবার ভাজবো। আর এই দুবারে কিন্তু অবশ্যই চিকেনগুলো ভাজতে হবে, দুবারে না ভাজলে চিকেনগুলো ক্রিস্পি হবে না। আর এইভাবে যখন ভেজে আমি এই উইংসটা করব, হানি চিকেন উইংসটা, তাহলে কিন্তু এটা 2 থেকে 3 দিন পর্যন্ত আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন এবং এটা এরকম ক্রিস্পি থাকবে। আমি আরেক ব্যাচ ভেজে নিচ্ছি, কারণ এক ব্যাচেই আমার হয়নি। যখন এক ব্যাচ ভাজা হয়ে যাবে আমি বাকি উইংসগুলো ভেজে নিয়েছি। এই যে এগুলো আমি 50%-এর মতো ভেজে তুলে নিব। সবগুলো চিকেন তুলে নিয়ে তারপর আমি কিন্তু আবার দ্বিতীয়বারে এগুলো ভেজে নিব। আর তেলটাও কিন্তু এরকম গরমই থাকবে, আর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাইতে করে দিব। এই যে আমি দ্বিতীয় ব্যাচও ভেজে নিয়েছি। এখন আমি প্রথম যে ব্যাচটা ভেজে নিয়েছিলাম সেই উইংসগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে দিয়ে। তারপর এখন চুলার আঁচটা একটু হাইতে করে আমি দ্রুত এটা ভেজে নিব, একটু ডিপ গোল্ডেন ব্রাউন করে আমি এটা ভেজে নেব, তাহলে কিন্তু এটা ক্রিস্পি হয়। এখন যদি আমি চুলার আঁচটা কমিয়ে দিই তাহলে কিন্তু চিকেনগুলো ক্রিস্পি হবে না। এই যে সবগুলো চিকেন কিন্তু আমি ভেজে নিয়েছি, আর চিকেনগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে।
আর চিকেন ভাজা হতে হতেই কিন্তু আমি একটা সস করে নিব। আর এই সসটা কিন্তু আপনারা চাইলে সরাসরিও চুলায় করে নিতে পারেন, বাট প্রথমেই একটা বাটিতে যদি সসটা আমি আগে রেডি করে রাখি তাহলে কিন্তু খুব সুন্দর হয়। এই যে সবগুলো চিকেন কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এখন চিকেনগুলো একটা সাইডে রেখে আমি যে সসটাতে চিকেনটা মিক্স করব সেটা আমি রেডি করে নিব। একটা বাটি নিয়ে নিয়েছি, এতে আমি 1 কাপের মতো টমেটো সস বা টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে এই টমেটো সসটা বাসায়ও করে নিতে পারেন খুব সহজেই। আর দিয়ে দিব আমি সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 1/3 কাপ সয়া সস দিয়ে দিব। আর দিয়ে দিব 1/2 কাপের মতো মধু। তো মধুর পরিমাণটা চাইলে আপনার আরেকটু কম করে দিতে পারেন। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা চাইলেও কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু 1 টেবিল চামচ চিনি দেওয়ার কারণে 1 কেজি চিকেনের জন্য এটা কিন্তু খুব বেশি মিষ্টি হবে না। আমি যেই উপকরণগুলো দিচ্ছি একদম সবগুলো পারফেক্ট আছে। আর আমি 1 টেবিল চামচের মতো বারবিকিউ সস নিয়ে নিচ্ছি। আর এই বারবিকিউ সসটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, তবে সসটা দেওয়ার কারণে কিন্তু আরও টেস্টি হয় চিকেনটা। এখন আমি সবগুলো সস একটা প্যানে নিয়ে নিব। আবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি চিকেন ভাজার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এই তেলে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তারপর আমি রসুনটা একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই যে হয়ে গিয়েছে। এখন আমি যে সসটা আমি একটা বাটিতে রেডি করে রেখেছিলাম পুরো সসটা এখন আমি দিয়ে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে অপেক্ষা করব সসে একটা বলক আসা পর্যন্ত। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। আর এখানে 1 চা চামচের মতো লেবুর রস হবে। আপনাদের কাছে লেবুর রস না থাকলে কিন্তু আপনারা চাইলে যে সাদা সিরকা আছে সেটাও দিতে পারেন, তবে ফ্রেশ লেবুর রস দিলেই ভালো হয়। আবার 2 চিমটির মতো আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন চুলার আঁচটা একটু হাইতে করে অপেক্ষা করব সসে যখন একটা বলক চলে আসবে। এই পর্যায়ে আমি ভেজে রাখা উইংসগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি সসের সাথে নেড়েচেড়ে খুব দ্রুত চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা মিক্স করে নিব। আর এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে চুলাটা অফ করেও দিতে পারেন। পুরো সসটা কিন্তু এইভাবে চিকেনের সাথে আমি মিক্স করে নিয়েছি, আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে ভাজা তিল দিয়ে দিতে পারেন। এই তিলের কামড়টাও খুব ভালো লাগে চিকেনের সাথে, আর দেখতেও খুব সুন্দর হয়। আমার সবগুলো হানি চিকেন উইংস একদম রেডি। আমি উপরে পরিবেশনের জন্য একটু তিল দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আশা করি আজকের এই খুব সহজেই রেস্টুরেন্টের চেয়ে দ্বিগুণ স্বাদে এই বাসায় হানি চিকেনের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।